কি চাই কি চাই? আমি সুন্দরী। আরে অঝুনি মানুষ দেখি না। কে? আমি আমি সুন্দরী। ও শুনলাম ভাবি সব বলে গোসা কইরা বাপের বাড়িতে গেছে গা। হ্যাঁ, আচ্ছা ভাইজান, বাপের বাড়ি তোর কি আছে? স্বামীর সংসারে সুখে থাকতে পরে ভূতে কিলাইছে। শোনো ভাইজান, তোমার বউ কলম একেবারে মিচকা শয়তান। ওই যেদিন থেকে এই বাড়ির মধ্যে আইছে ওই দিন থেকে তো আমরা তোমার পর হয়ে গেছি গা। আচ্ছা ভাইজান, তোমার পোলা পানাটা তো বড় হইছে, ওরা ওর মারে আটকে পারলো না? পারলো না তো। একটা কথা মনে রাখো, বইন বইন সারা জিন্দিগির লেগা বইনই থাকে। তোমার লেগা আমার কলিজাটা সব সময় জ্বলে, মাগার আমি আয়া পারি নাই ওই নাটকির জেল লেগা। আজকাল আমি খবর দিচ্ছ আমি একে লোর বাইরে আয়া পড়ছি। ভাইজান, তোমার সংসার নিয়ে তুমি এক জিনিসে চিন্তা বি করবা না। তোমার সংসার সব কিছু আমি দেখে শুনে রাখো। আচ্ছা ভাইজান, আমার লগে কিন্তু আমি আমার পোলা সাজুরে বিলিয়েছি, অনেক জিনিস তুমি যত্ন করো। খাইরুনলো তোর লম্বা মাথার চুল, বাহ, তোর জন্য ফালাই দিছি আমার মাথার চুল। খাইরুনলো, এই, খাইরুনলো, গাও। তোর জন্য ফালাই দিছি আমার মাথার চুল। খাইরুনলো, এতো, তোর লম্বা মাথার কেশ, তোর জন্য পাগল হয়েছে সারা বাংলাদেশ। খাইরুনলো, এতো। আনন্দ আনন্দ বাবা, তোর মা আমাদের ছেড়ে চলে গেছে না? তোর মায়ের জন্য কোনো মায়া মমতা নাই? কুসুম, আনন্দ ফুর্তিতে মাইতে আসো না, মায়ের কথা মনে করো না। এই যাবো, তুই আমার সংসারের বড় ভাই না? মায়ের অভাব কে পূরণ করবে? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। এই, তুই কেন রে? আমি সাজু মামা। ও আচ্ছা আচ্ছা, আমার বোনের ছেলে তুই সাজু? হ্যাঁ, অকম্মা বখাটে যে আমার বোনের দিল গুলজে কালা করে ফেলাইলো, তুই সেই সাজু না? হ্যাঁ, আমার এখানে কতবার আইছিস, কতবার ক্ষতি করছিস তুই? তুই একটা শয়তানের হাড্ডি। এই সমস্ত আনন্দের প্রোগ্রাম তুই করছিস, তুই করছস, আই এম শিওর তুই করছস। মামা, আমি তো নির্দোষ। আমি তো তোমার শান্ত মায়ের শান্ত ছেলে, শান্ত সাজু মামা। শান্ত মানে শান্ত ছেলে, শান্ত সাজু? তুই একটা শয়তানের হাড্ডি। আমি তোর হাড্ডি দিয়ে আজকে টুকটুকি বাজাবো। আয় আয় মামা, আপনি জান আমি আসছি। আরে আয়। আসছি তো মামা। এই সাজু ভাই, বাবা যেভাবে চেতে গেল মনে হয় তোমার হাড্ডি গুটি সব আজকে গুঁড়ো করে ফেলবে। হ্যাঁ, হয়তো কালকে দেখবো তোমার সারা শরীরে ব্যান্ডেজ। ব্রাদার, রোকো, সেভ মি ব্রাদার। হোয়াট ইজ টেলিং? সাজু, কোনো উপায় নেই রে, আজ তুই মাত্রা খা, আমরা তোর ওষুধ হসপিটাল সব ব্যবস্থা করছি। কি বলছিস? ওষুধ মানে? হ্যাঁ, আমরা ব্যবস্থা করছি, ওষুধ হসপিটাল যা লাগে আমরা সব কল করছি। হ্যাঁ, তুই যা। বলছিস? হ্যাঁ বলছি রে। ওকে, ঠিক আছে, পারলে অ্যাম্বুলেন্সটা খবর দিয়ে রাখিস। হ্যাঁ, আসামি হাজির মামা। কে? আমি শান্ত সাজু। ও সাজু, কি ব্যাপার?
তুই না কিছুক্ষণ আগে জবা কুসুম ডুগন দুলালের ঘরে রং বেরঙের শার্ট পরে নাচানাচি করতেছিলি, এখন এই ড্রেস কে? আপনি ডাকছেন তো, তাই ওসব করে নতুন পোশাক পরে এসেছি। সাজু, জি মামা। তোর আমি কত আদর করি তুই জানো? জানি না। কি জানোস? তারপরে তো মানুষ হইলি না। তোর মায়ের 101টা নালিশ তোর বিরুদ্ধে, তার দিল কলিয়া সব পুইরা সরকার করে দিছে। তোর তো বাপ নাই, লেখাপড়া তো করি, হ্যাঁ? তারপরেও যেখানেই গান বাজবা সেখানেই সাজু। এত আনন্দ তুই কই থেকে পাস? মামা, কালকে না আমার প্রচন্ড জ্বর ছিল। আমার মা নিচে আমার মাথায় পানি ঢেলে দিছে মামা। জ্বর? জি মামা। কত ডিগ্রি? 103-4 ডিগ্রি জ্বর হবে মামা। 103-4 ডিগ্রি জ্বর নিয়ে তুই নাচানাচি করছ? করলাম তো। সাজু, আমার সঙ্গে মিশে কথা কইলে তোর শাস্তি কি জানো? জানি মামা, হাসপাতাল। এদিকে জি। এদিকে কি রে? কি? তোর শরীর তো ঠান্ডা, বরফের মতো। ও মামা, আমি আসার আগে আপনার সামনে হাত মুখ ধুয়ে আসছি তো, ঠান্ডাই তো, ঠান্ডা হয়ে গেছে মানুষ সব। তুমি মিশে কথা কইতেছ না, মিশে কথা কস না, সত্যি কথা কইতেছ। জবা কুসুম রুকন দুলালের ঘরে যে গানটা গাইছিলি ওই গানটা আমি শুনি। জোরে ঘুরে গেছিল তো মামা, আমার কিছু মনে নেই। মনে কর তোর মামা শুনতে চাইছে, এই গানটা গা। মনে করছো খাইরুন শুনে গ শুনি। বলবো হ্যাঁ, আরে কি রে তুই তাল পাতার রসি নাকি বু করতেছস? ওইখানে তো দেখলাম গলা ফাটায় গান গাইছস। সুরে গা, আমি শুনতে চাই, সুরে গা। সারা জীবনের জন্য তোর গান শেষ করে দেবো আমি। দেখি আর কোনদিন তুই গান গাস কিনা। চোখটা যা ফুলেছে না, খুব ব্যথা করবে না? বাবা যাকে একবার ধরে না একদম ছিঁড়ে ফেলে। গায়রন কই? তোমার তো জ্বর আসবে সাজু ভাই, দুটো নাপা খাইয়ে দে। এই না, নাপাটা দেবো চলবে আসবে। গায়রন কই? আরে কি খারুন খারুন বলো তুমি? গায়রন সাজু, আম্মে আম্মে সাজু, আম্মে আম্মে তোর মামু বলে করে পালিশ করছে। আম্মে ও ও ও আমি তোরা আগেই কইছিলাম যে মামুর বাড়িতে উত্তু উল্টা সিধা কিছু করিস না, আমার কথা শুনলি না। মাইসে কয় যে মামুর বাড়িতে মধুর পাতিলা আছে, সব মিছা কথা। মিছা কথা মানে? তোর কি আত্মা ভাঙছে? আম্মে 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 ও সাজু, আম্মে আব্বা জান, আম্মে আমি এক গ্লাস গরম দুধ লিয়াহি, ওইটা খাইলে দেখিস তোর ভালো লাগবে। আচ্ছা, তোমরা চায়ের ভাই বোনে মিলা তোমার বাপের আটকে পারলা না? গায়রন কই? তোমরাই তো না চাইয়া মাইটা খিলাইছো। আম্মে গায়রন কই? আম্মে গায়রন ব্যাপার কি? বাড়ি একেবারে শুনশান কেন? কেউ নাই নাকি বাড়িতে? গেল কোথি সব? হ্যাঁ, নাকি ব্যাপারী সাহেবকে পুলিশে ধরে লেগেছে? না না, আমি আসবে, আমি ধলা। তুই চিল্লাছিস কেন? চিল্লাছিস কেন? হ্যাঁ, আরিস ভাই, কি হলো? আপনাকে তো মলিন লাগতেছে কেন? কিসের বললেন রে? দেখি আপনার হাতটা দেখি। তুই হাত দেখার কি বুঝিস? হাত দেখার কি বুঝিস?
ছোট বলি অবহেলা করেন না আজিজ ভাই, অবহেলা করেন না। দেন তো মুই মেলা দিন কামরু কামা খাইছিলাম। কামরূপ কামা খাইছিলি? এই দেখেন তাবিজ কবেস কাউরে দেখাই না। আচ্ছা, এর লেগে বাহাত দেখতে চাচ্ছিস? দেন না। এই ডান হাত দেখ, পুরুষের ডান হাত। অনেকদিন আগের ব্যাপার তো ভুলে গেছে আজিজ ভাই। কি হলো, তাকে আছিস কেন? বল, কিছু বলার থাকলে বল। কথা কন না তো আজিজ ভাই। কি হলো? আজিজ ভাই আপনার ভিতরে তো ভয় ঢুকছে। কি বলছিস ভাই? আপনার তো কার লোকে ধরছে? ধ্যাৎ! না না আজিজ ভাই না, আপনার তো বোনের বাঘে খাইবে না, আপনার খাইবে মনের বাঘে। এই ছোট মানুষের কথা মনে রাখে। যা, যা, ভাগ, ভাগ, ভাগ এদিকে। আজিজ ভাই সিজি, ভাঙি দেওয়াটা মেজাজটা আমরা খিচে দিয়ে দিল না। এই বললি তো বলবে না যে বলছে কে? এই শুনশান গভীর রাতে আমাকে দেখলেন কেন? কি আরে জমা না। করলো? কেন? আসার সময় কি দেখলে? আরে আসার সময় তো সব শুনশান অবস্থা। হ্যাঁ, সব শুনছেন অবস্থা। শোনো, তোমার কাছে যে ব্ল্যাক মানি আসিল, সেগুলো কোথায় কিভাবে তুমি রাখছো আমার একটু কও। বলবো? আরে বলবো না, তুমি আমার বিশ্বাস করো না। আরে আপনাকে তো বিশ্বাস করি, আপনাকে নিয়ে আমার বিজনেস। হ্যাঁ, শোনো, বল। আমার হাতে সময় নাই, যা বলি এক কথায় তার উত্তর দিবা। শুনে, ওই কিছু ব্যাংকে রেখে সব টাকা উঠিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপরে না আর কিছু রেখেছি আমার বউয়ের কাছে, কিছু রেখেছি মেয়ের কাছে, আর বাদ বাকিগুলা ওই যে আমার গ্রামের বাড়ি ইউনিভার্সিটির কাছে আছে না, ওখানে যা মাটির নিচে 20-25 লাখ টাকা পুঁতে রেখে দিয়েছি। বুঝতে পারছেন না, সময় ভালো না, কে কখন কোন দিক দিয়ে কি বলবে, কখন অ্যারেস্ট হয়ে যায়, আমরা তো 2 নম্বর লোক, তখন তো জেলের ভাত খেতে হবে। আমার এখন কি হবে? আমার এখন কি হবে? আমি কি করবো আজিজ? আমি কি করবো? আর আপনার কি অবস্থা, কত টাকা আছে, সেগুলো আমাকে না বললাম ব্যবস্থা করবো কি করে? আচ্ছা চলো, হ্যাঁ, তোমাকে আমি আমার টাকা দেখাই। এদিকে চলো। আচ্ছা, আসেন। টাকা কই? ওই যে আস্তে কথা, ওই যে এই বস্তায় এগুলা সব টাকা? সব বস্তার মধ্যে টাকা। এতগুলো টাকা? আরে বলছি তো কয়েক কোটি টাকা হবে। আমার হাত পা কাঁপছে, আমার হাত পা। এই টাকাটা আমার, এই বস্তাটা আমার, এইটা 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 না, কোনটা লিখবো আমি? এইটা এইটা, হ্যাঁ, এই টাকা। আরে আজিজ, হ্যাঁ, আমি লিখলে? আরে আজিজ, হ্যাঁ, এইগুলো আমার না। আরে আজিজ, উঠো। কি? ও তো পাগল হয়েছে কথা। আরে এইসব ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি। হ্যাঁ, তো কি হয়েছে? আমি নিয়ে যাই। আরে নিয়ে যাবা, নিয়ে যাও। একটা বুদ্ধি আমার মাথায় আসছে, বলেন, চুপ করো। তুই কে? আস্তে কোন আস্তে। আস্তে কমু? হ্যাঁ, এই তুই কে? ওরে আল্লাহ, তুই তো আমাকে ব্রিটিশালি, তোর এই অবস্থা কে? আমি কেয়ার মধ্যে পড়ছি দাদু। কেয়ার ফাকেস? ওটা কি? কি রে? আপনি তো জানেন আমি সর্বকনিষ্ঠ ওয়ার্ড কমিশনার আছিলাম। তা তো জানি, ওয়ার্ড কমিশনার আসলি, ভালোই তো আসলি। আমার তো লিস্টে নাম উঠছে, লিস্টে নাম উঠছে? কোন লিস্টে? দুর্নীতি দমন লিস্ট। কস কি? দুর্নীতি দমন লিস্টে? কারণ কি? দাদু গো, 4টা রিলিফের টিন চুরি করছিলাম দাদু, পুলিশ আমারে খোঁজে। তুই তিনজুর কমিশনার? আমি হ্যাঁ? বুঝি নাই গো দাদু। তুই ঠিক তিনজুর কমিশনার? হাই হাই রে, তুই তোমার বংশের নাম ডুবাইছর, সুরের খাতায় নাম লাগাইছর। তুই বাইরো বাইরো বাইরো। দাদু, আমি বুঝি নাই টিনের মধ্যে যে এত পলিটিক্স। আমার কয়টা দিন আপনি ন্যাশনাল দেওয়া লাগবে দাদু।
আমি সেটা দেবো তরে টিনসুর কমিশনার রে তুই বাইরে বাইরে থেকে আমার আরে কি হচ্ছে চেয়ারম্যান সাহেব কি হয়েছে হ্যাঁ আর কই না দেখো দেখো না কি আরে চিনতে পারবি না দেখো এটা কে এই মেয়ে ছেলের মতো মুখ ঢেকাছিস কেন বে মুখ তোল দেখো কে ওয়ালাইকুম সালাম এটা ব্রিটিশ না আমাদের ইংরেজি ছেলে কি আছে বে হ্যাঁ কি করছে উনো কি আছে বল ওই যে রিলিফের সাইডে টিন চুরি করছিলাম তো তাই পুলিশ আমারে খুঁজতেছে। তুই টিন চুরি করেছিলি আরে টিনসুর কমিশনার আরে আল্লাহ রে ওই কেসে ফেসে গেছিস তুই জানিস না এটা কত পলিটিক্স হচ্ছে এই তুই বাইরে বাইরে এখান থেকে যা বাইরে এখান থেকে বাহ আমি বাইরম না, হ্যাঁ? এটা আমার দাদার বাড়ি না। হ্যাঁ? আপনি আমার ছেলে না দিলে ওই বাড়িতে আমি থাকবই। হ্যাঁ? খিদা লাগছে, টাকা দেখি সাইডে ভাত খাই গেল। চোর না তো একেবারে ডাকাত আপনি যে আপনার ঠিক বলেছেন আরে সব বোনাস এখানে তো সব শেষ হয়ে গেছিল হ্যাঁ এক বিপদের মধ্যে আরেক বিপদ হাজির হয়ে হ্যাঁ। গেল আমি যে কোন দিকে সামলাই বলেন আরে শোনো আরে ওর কত বাধ্য ওই তো ব্রিটিশালি ওরা আমি ম্যানেজ করবো নি ঠিক আছে এটা তো খাওয়া যাবো না। না গো, এটাও খাওয়া যাবো না। কেমন লাগে তো খাবো কি? বিপদের মধ্যে পড়লাম, মাথাটা তো গরম লাগছে। হাই রে গরু। কি একটা বিপদের মধ্যে পড়ছি, চুরি করে ভালো গেছি। আহারে বিপদ, এই কাম মানুষে করে বুঝবো বুঝবো কেমন বুঝবো কি কিছু কি আমি আসলে বুঝা এই তুমি কে এই শোনো, শোনো, শোনো। আচ্ছা কি ব্যাপার বলো তো আমাদেরকে দেখলে তুমি এরকম দৌড়ে পালিয়ে যাও কেন? জি, আপনি করে দেখলে আমি একটু ছোট হয়ে যাই আর কি। আপনি করে চেহারা এত সুন্দর, ঝিলিমিলি করে। মানে হাজার হলেও আমেরিকা থেকে আসছেন তো। তোমার নাম কি? ব্রিটিশ আলী। মানে ব্রিটিশ আলী, আমি ওই যে ইংরেজ আলীর ছেলে। ও আচ্ছা 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 তুমি আমাদের ইংরেজ ভাই ছেলে। ও তাহলে তো তুই আমাদের ভাস্তা হোস। তো তুই এভাবে দৌড়ে পালিয়ে যাস কেন? তুই আমাদের সাথে থাকবি, হইচই করবি। জি না, এগুলোর একটু ঝামেলা আছে। এই যে আমি একটু ক্যারফা কেসের মধ্যে পড়ছি, একটু সাইলেন্ট থাকতে হবে। কেন সাইলেন্ট থাকতে হবে কেন? আমি কমিশনার ছিলাম তো এলাকায়। তুই কমিশনার? জি, ওয়ার্ড কমিশনার, ওই এলাকার সর্বকনিষ্ঠ। ওই ইদানিং একটু ঝামেলা হয়েছে, পুলিশ আমাকে টিনচোর হিসেবে খুঁজতেছে। ছি 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 ছি, তুই রিলিফের টিন চুরি করেছিস? করছিলাম তো, তখন বুঝতে পারি নাই যে টিনের মধ্যে এত পলিটিক্স আছে। আন্টি, এই ব্যাপারে আপনি আমাকে আর কোশ্চেন করবেন না, আমি উত্তর দিতে পারবো না। বড়ই ক্যারফা কেসে আছি, আমাকে একটু সাইলেন্ট থাকতে হবে। আসি। আন্টি, এই যে বাইরে যাওয়ার দরজাটা জানি কোন দিকে, আমি তো ভুলে ফেলেছি আর কি। ওইদিকে। এই দিকে না? থ্যাংক ইউ। পুলিশ পুলিশ! মরে যাবো গো। যা তোরা যা এসে তুমি ডাকো রে ওই ব্রিটিশ ব্রিটিশ আলে এই ব্রিটিশ আলে বন্ধেরি বন্ধ করি। আরে কি করছ? ওয়ালাইকুম সালাম। তুই এখনো যাস নাই? কই যাবো?
কেমনে যাবো? আপনি আমার নাতি মারে বাড়ি করে দিলে না, পুলিশ আমারে দেখলে বাসি ফুটিব। পুলিশ বাকি দেব? বাসি বুঝলে তোর কি? তোর কি বাসি বুঝলে? অ্যারেস্ট করে নিয়ে যাবো। দিন চুরি করার সময় বলেছিল না এই কথা? দাদু চুপ কর। দাদু, আপনি এরকম করে আমারে ধমক দিয়ে না, ডরের সুদে ঠাস করে পড়ে যায়, যদি মরে যায় তো আর নাম নেই, বিপদে পড়বে। একেবারে ডাকাতে বল কি? হ্যাঁ, একেবারে ডাকাত। শোন, তোর পিছনে যে চারটে বস্তা রাখছি দেখছস? ওই বস্তার মধ্যে কি বস্তার মধ্যে যাই থাক, তোর কি বে? তোর কি দরকার আছে? আমার জানার দরকার আছে। হ্যাঁ? এমনি আমি একটু কেসের মধ্যে আছি, এই বস্তার মধ্যে যদি ক্যাপ থাকে তাহলে তো বিপদের মধ্যে পড়বো। শোন শোন, এই বস্তা সেটের মধ্যে আমার সারা জীবনের রোজগার বন্দী হয়ে আছে। এখন থেকে তোর ডিউটি হলো তুই 24 ঘন্টা এই 4টে বস্তা পহরা দিবি। তোর খাওয়া দাওয়া এই ঘরেই হবে, এই ঘরেই আসবে, ঘর থেকে বাইরে যেতে পারবি না। আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে 24 ঘন্টা আমার ডিউটি স্টার্ট। আমি পাহাড়ের মধ্যে আছি। বুঝছস? মাথা গরম করিস কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিউটি গো ডিউটি, বস্তা পহরা দেওয়ানের ডিউটি। জব্বর আলী দাদু আমার বস্তা পাহারা দেওয়ার ডিউটি দিল। আল্লাহ গো, জব্বর আলী দাদু না সারাটা জীবন ক্রিমিনালি করে টিহা কামাই করছে, বস্তার মধ্যে দিলে কি কি টিহা মেন? টেকা বস্তা বস্তা টেকা, এক বস্তা টেকা নিয়ে গেলে না আমার 14 গোষ্ঠী বাড়ালো। এক বস্তা টেকা যদি আমি নিয়ে যাই, তুমি তো টেরা পাবা না, বাসি ভুদিব। বিপদের মধ্যে বললাম। আরে দেহা পায়ও নিবে পেলাম না। জবা কুসুম, সেই সময় চলে যেতেছে তো। শোনো, খালি তো সেহরি খেলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বুঝতে পারছো? আর তুমি তারাবি পড়ো, তারাবি না পড়লে কিন্তু রোজা হবে না। আর তোমাদের একটা কথা বলি, দিনের বেলায় ঠোঁটে লিপস্টিক দিও না, যা মকরু হয়ে যায়। খাও। শোনো বাবু, তোমার জন্য আমরা সবাই ঠকেছি। তার মানে? তার মানে তুমি হচ্ছে এই ফ্যামিলির বড় মেয়ে। তুমি যে পরিমাণ আদর পেয়েছো তাদের থেকে, আমরা তার এক কানও পাইনি, কি তাই না? একদম খাঁটি কথা। আমি অবশ্য পেয়েছি, কিন্তু জবার মতো নয়। আচ্ছা দেখ, তোরা কিন্তু সবাই বেশি বেশি বলছিস। শোনো বাবু, তুমি কিন্তু আসলেই অনেক ভাগ্যবতী। আর তোমার চেহারারও তো মাশাআল্লাহ গড গিফটেড। আর তোমার মতো দেখতে আমরা কেউ তো নেই, তাই না? তুমি যখন জন্ম তখন দাদু কি করলো? দাদু গরু জবাই দিল।
আর আমাদের বেলায় একটা ছাগলও জবাই দেয়নি। শোনো বড় আপু, মা সারাক্ষণ তোমার কথা বলে, আর বাবা বাবা তো তোমার কথা মনে করলেই তার চোখ দিকে ছলছল হয়ে গেছে। সপ্তাহে একবার হলো ওকে ফোন করবে, আর আমাদেরকে বছরে একবারও না। কেন বাবা এত ডিফারেন্স কেন? আচ্ছা কি তার ছেলে মেয়ে না? বাবা মার কাছে তার সব ছেলে মেয়ে কিন্তু সমান। এটা আমি মানি না। তোমার সাথে আমি বেদ ধরতে রাজি, আর আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি। কি বেদ? 200 পাউন্ড। তুমি এখন বাবার কাছে যাবা, বাবা যদি তোমাকে দেখে কেঁদে দেয় তাহলে আমরা সবাই 200 পাউন্ড পাচ্ছি। আর যদি বাবা না কাঁদে তাহলে আমরা সবাই মিলে 200 পাউন্ড অ্যারেঞ্জ করে দিব। কি এগ্রি? ইয়েস, এগ্রি। আরে সব ব্রিটিশ পালিয়েছে নাকি? হ্যাঁ, কোথায় গেল? টাকা নিয়ে ভালো নাকি? দেখি 1 2 3 4 বস্তা তো ঠিকই আছে। এদিকে মাথায় তো মনে হচ্ছে আরে ব্রিটিশ আলি খালি খাস আর ঘুমাস। হ্যাঁ আরে কামের কাজ কিছু না। ডিউটি ঠিক মতো করেছিস? ডিউটি তো এদিক ঠিক আছে? ছোটটা তো ঠিক মতোই করতেছিলাম। হ্যাঁ, এর মধ্যে তো আবার একটা কেয়ার ফালে গেল। কেয়ার ফার জন্য তো মরে গেলাম রে। কি কার পাবার? ওই যে ফজরের নামাজ পড়ে হ্যাঁ, ঘুমাইছিলাম তো ছোট্ট একটা স্বপ্ন দেখছি। তুই আবার স্বপ্ন দেখিস ছোট করে? দেখছিলাম তো ওটি তো একটা বিপদ হলো। কি বিপদ? স্বপ্ন নাকি? ছোটবেলায় হ্যাঁ আম্মা কইতো কি ওই সকালবেলার স্বপ্ন বললে সত্যি হয়। হ্যাঁ, এই স্বপ্ন যদি সত্যি হয় তাহলে না মরছি। আবে স্বপন নাকি তাই তো বলবি আগে নাকি? স্বপ্নে দেখছি দাদু বাংলাদেশ সরকার হ্যাঁ 500 টাকার সব নোট হ্যাঁ। ব্যান্ড করে দিচ্ছে। হ্যাঁ, কি বলছিস বে? বাজেয়াপ্ত। আরে সর্বনাশ! বাতিল। এই সর্বনাশ! বাতিল করলে সারা দেশের লোক একটু মরে যাবে বে। ঘরে ঘরে বান্ডিল বান্ডিল 500 টাকার নোট আছে। তাহলে আমার কাছে যে কতগুলো আছে? আপনি চিন্তা করেন না, আপনার 500 টাকার নোট সব আমার দেন, আমি যত্ন করে বস্তার মধ্যে তুলে কথা দিই। করে ডাকাত মতলব বাদ। আবে এই তুই এরকম স্বপ্ন কেন দেখিস বে? এরকম স্বপ্ন দেখলে সকালে তো ক্ষতি বে। আমার কি দোষ? হ্যাঁ। স্বপ্ন তো ওই যে স্বপ্নের দোষ। আমি একটু গাটা বেহা করে ঘুমাইছিলাম তো হ্যাঁ। তেরা স্বপ্ন দেখছি। তারা স্বপ্ন দেখছিস? আর এই স্বপ্ন যদি সত্যি হয় তাহলে সব মানুষের অবস্থা তেড়া বাঁকা হয়ে যাবে, বুঝলি? এই খবরের আল্লাহ এরকম স্বপ্ন কোনো সময় দেখবি না। আমি এখনই ব্যাপারী সাহেবকে বললাম, শরীর সর্বনাশ করেছে, খুব খারাপ অবস্থা। কি একটা বিপদের মধ্যে বললাম, স্বপ্ন দেখি হেটাও বলে দোষ। আমি একটা বলদ টিহার লিগে 3 চুরি করছি, আর এখন না বস্তায় বস্তায় টেহার মধ্যে ঘুমাইতেছি, খালি নিবার পাই না। আহারে টেহারে, আগে যদি তোরে পাইতাম। তোর হাতটা না দেখাবো? তুই হাত দেখার কি বুঝস? হা মামু, তুই মারতে শুনিস নাই? মুই মেলা দিন কামড়ু কামার খাইছে নো, মুই হাত দেখিবার পারো মামু। তো দেখি কেন জানি মনে হয় মামু তুই ইদানি খুব দুশ্চিন্তাতে আছিস, খুব আতঙ্কে আছিস মামু। তুই না করিস না মামু, দে তো হাতটা। কি কি আমরে হ্যাঁ? কি তোর যা মন চায় মামু তুই খায়া নে। এই দুনিয়া তো যা দেখিবার মন চায় মামু তুই দেখি নে মামু। কে 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 তোর আর বেশি দিন নাই রে মামু, তোর সামনে ঘোর বিপদ, তুই যে কোনো সময় মরে যাবে পারিস। মার মার, তোর যত মন চায় মার, মরি গেলে তোর মারিবার পারিও না। মার মার মার। মরণের ভয় দেখে দিস। পুরো তুমি আবার আপনি ছকেলা আপনার সবাই এটা হয়ে গেছে গা। খারাপ হ খারাপ হ, মাথা উঠাও না। আরে বিঘা যাবা তো দে 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 দে। আরে ধুরো মরা হুনাই দি কে কে করতেছো কেলা? হ্যাঁ কে কে করতেছো কেলা? বুকে সাহস রাখো। মরদ গন যদি এরকম বাইঙ্গা চুরা করে তো কেম তৈব? আরে এরকম করে কানতাছো কেলা? সাহস রাখো, সাহস রাখো। ও টেকা রে টেকা। আর একটা কথা কমু ভাইজান, ক মনে করো না তোমার টাকা দেখে আমি লোভে পড়ছি। 20-50 লাখ টাকা আমার আর আমার পোলার নামে ব্যাংকে রাইখা দাও।
আমরা জিন্দিগিতে কোনোদিন তোমার লগে গাদ্দারি করুম না। কি ভাইজান, কথাটা কি খারাপ কইছি? রাখন না রাখন তোমার ইচ্ছা। না না, তুই খুব ভালো কথা কইতাছস, খুব ভালো কথা। ওই যে আজিজ আমার সঙ্গে আছে, সারা জীবনেও এরকম একটা বুদ্ধির কথা কইতে পারলো না। আরে আজিজ তো একটা চোর, বাটপার। তোমারটা খাইয়া খাইয়া তোমার আগে পিছে চামচামি করে। হলো ভাইজান, ক বাজারে তোমার নামে উগো বদলাম আছে। তুমি বলে কিরপিন বক্ষিল, খিদার ডরে বলে তুমি খাইবার চাও না। শোনো, এই বাড়িতে অগো হাজার হাজার টাকা দিবা বাজার করণের লেগা, যেমন কোনোদিন তোমার আর কিপটা কইবার না পারে, বুঝছা? ভাইজান, তোমার বাড়িতে যারা কাম করে ওরা গরিব তো। এই বাড়িতে অগ কিছু টাকা দিয়া দাও, ওরা বি খুশি হইব, আল্লাহ বি খুশি হইব। বোন রে বোন, তোরে বড় শেষ সময়ে পাইলাম। আমার হাতে পায়ে শক্তি ফিরাইছে, মনে আর কোনো ডর ভয় নাই। সুন্দরী, তুই যা যা কইছস তাই তাই কর। চল আমি যাই, টাকার বস্তা খুলে দেই। তুই যে যে ভাবে টাকা রাখতে চাস রাখ, যারা যারা দিতে চাস দে। চল ঠিক চল আছে, চলো চল। খাড়ো খাড়ো, বালতিটা সরাইলেই। কিরে, ঈদের আর কয়দিন বাকি আছে? তোরা মার্কেটিং টার্গেটিং করবি না? ও, তোর মাও নাই কইলা আমার বলার সাহস পাইতেছস না? না এই দেখ, এই সমস্ত টাকা তোদের, তোরা এইবার ঈদের মার্কেটিং করবি দুইজনে মিলে। সব সব আমাদের দুজনে? হ্যাঁ শুধু আমাদের? হ্যাঁ, তোদের বিশ্বাস হচ্ছে না? শোন, জীবনে আর বলতে পারি না যে আমার বাপ কেপন বক্ষী, বলবি? কোনদিন বলবি না তো? তুই বলতো এই ঈদে তোর কত টাকা বোনাস হলে চলবে? বল। জব্বার মামু যে কিপটা আজিজ ভাই, তাতে 2000 টাকা হইলে ঈদ একবারে। ব্যাপারে সাহেবের কলজা তো ছোট না বে। ব্যাপারে সাহেব তোর লেগে স্যাংশন করেছে কত জানিস? 20,000 টাকা। এটা এলে 20,000 টাকা। এতগুলো টাকা, এতগুলো টাকা! মামু, তুই আবার কি পলিসি ঠিক করলো? এতগুলো টাকার জন্য শেষে আবার জেল খাটিবার লাগবে না তো? এই শালা তুই আসলে হারামির হাড্ডি। আজিজ, হ্যাঁ দাদা, হ্যাঁ, তুই তো বহুদিন যাবত আমার সঙ্গে আছিস। টাকা নিছস কুর্তি কর, জামা জুতা কি, দেশের বাড়িতে টাকা পাঠা। আর যদি আরো প্রয়োজন হয় এই ঈদের আগেই আমি তোরা আরো টাকা দেবো, বুঝতে পারলি তো? তুই এখন যা। যা যা। বোর্ড তো একটাও পাইতেছি না, কাঠগুলো হলে খালি খালি পিছিয়ে আছে। বাবা ঈদের জন্য এতগুলো টাকা দিল, আর আমরা বসে জুয়া খেলছি। আসলেই অপাত্রে টাকা দিতে নেই। হয়েছে হয়েছে, হামাস চরিত্র সবচেয়ে খারাপ। খেলাম, কথা কম না বেশি। কাটো, একটা দানও দিতে পারেনি, 4টা দানে একবার কমিশনার নিয়ে নিবে। আল্লাহ লাগে সেবার, আল্লাহ লাগে। Off. Show.
চাচা টিনের মধ্যে পলিটিক্স আছে, জুয়ার মধ্যে কোনো পলিটিক্স নাই। তিনটা এটা কেমনে পাইলো? এই তিনটে কেমনে পাইলো? এক্সট্রা মারছে। এই পাশে লাগলো। আমার কাছে ইনফরমেশন আছে যে জব্বর আলী এবং কমিশনার ব্রিটিশ আলী দুজনেই একই বাড়িতে লুকিয়ে আছে। ঠিক আছে, আপনি প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা সার্চ করবেন। ঠিক আছে, ওরা দুজন কোনোভাবেই যেন পালাতে না পারে। ঠিক আছে, গো যান। রকম দুলা দুই না তো দুটা গাড়ি কিনতে পারবা, কিনে না কিনে না ভুমু করে। আমি কিন্তু লেক্সাস কিনবো। আরে ভাই কি বলো লেক্সাস? বিএমডব্লিউ কিনবো বাবা, বিএমডব্লিউ। আহা, তোমাদের যা খুশি তাই কিনো, টাকা যদি আরো দরকার হয় দিব। মামি আমার কোথায় দিচ্ছে মামি? এই দাঁড়াও ওখানে। আশ্চর্য, এতগুলো টাকা কোথায় পেলেন আপনি? জমি বেচে নিয়ে এসেছেন? এই বাড়ির জব্বর আলী আপনার কি হয়? আমার তো মনে নেই, আমি তো চিনি না। চিনতে পারছেন না? আমরা চিনি না। চেনেন না? না, আমরা তো মেহমান আইছি এই বাড়িতে। আচ্ছা, থানায় গেলে সব মনে পড়বে। সেক্রেটারি, সেক্রেটারি। এই যে ভাই শুনেন, আমি একজন কালচারাল লোক, আমি একজন সিঙ্গার, আমি ভালো গান গাইতে পারি। আরে গান শুনুন। খারুলো তোর লম্বা। একদম চুপ। এই থানায় নিয়ে যান, ভ্যান ওঠান। হ্যাঁ, চিন্তা করো না। দাদু গো, কি করবে? কে ফাঁকেছে মতো পড়ছি? কি? পুলিশ দিচ্ছে। কোথায়? পুলিশ বাবা কি বলে? আমার বাড়িতে পুলিশ? আপনার বুকের মধ্যে আমার নেন শেল্টার দেন। ইস, বাবা যে আমাদেরকে ঈদের আগে এত টাকা দেবে আমি ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারিনি। দিল কেন? আর শপিং এর জন্য এত টাকা। এটা হচ্ছে আমার। আপনারা? আমি জবা। আমি কুসুম। জব্বর আলী আপনার কি হয়? বাবা। এখানে এতগুলো টাকা? ও, এগুলো আমাদের বাবা আমাদের দিয়েছে। আই এম সরি টু ইনফর্ম ইউ যে জব্বর আলী পুরো ফ্যামিলিকে আমার থানায় নিতে হচ্ছে। কেন? থানায় গেলে বুঝতে পারবেন। আপনার বাবা এখন কোথায়? কি জানি, আমি জানি। জানেন না তো? থানায় গেলে সব বুঝতে পারবেন। সেন্ট্রি, মামু আয়। চলো। এই এদিকে আসেন, এখানে দাঁড়ান। আপনি আদিল সাহেব না? হ্যাঁ হ্যাঁ, জব্বর আলীর সাথে ব্যবসা করেন না? যে জব্বর সাহেব কোথায় এখন? কোথায় এখন? ওদিক কি দেখছেন? এমনি দেখুন, আপনি যদি এই মুহূর্তে আমাকে না বলেন জব্বর আলী কোথায়, আপনার কিন্তু অবস্থা খুব খারাপ হবে। বলেন কোথায়? লিখে দেখেন, থাকতে পারে। সেন্ট্রি, যান আপনি ভ্যানে গিয়ে উঠুন। আর ভ্যানে কেন? আপনি প্রথম যান। ও বাবা, যান আপনি যান। ঠিক আছে, ঠিক আছে। এই কে কে আছে বেরিয়ে আসুন। এই ব্রিটিশ আলী, আসো। আসসালামু আলাইকুম। কোন দিকে তাকাচ্ছ? এদিকে, আমার দিকে তাকাও। চীনের মধ্যে যে এত পলিটিক্স বুঝতে পারি। আচ্ছা, চীনের মধ্যে এত পলিটিক্স বুঝতে পারো না? রিলিফের টিপ চুরি করতে খুব মজা লেগেছে তোমার, না? আর হবে না, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে?
এসব কি হাতে ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ? এই যে উষ্টা খায় পড়ে হাত ভাঙছি, পাও শিলা লাইছি। আচ্ছা যাও ভ্যানে উঠে যাও। ওইদিকে ওদিকে কেউ না, ওদিকে সামনে আমাদের পুলিশের গাড়ির সামনে যাও। এটা কেয়ার ফর কেসে বললাম গো দাদু। আর কি আছেন ওখানে? বেরো আসেন, বেরো আসেন। হ্যাঁ আসেন, আপনারা দুজন আসেন। ওঠো, আসুন। আপনারা কারা? কি নাম? দুলাল। দুলাল। আপনার? ও দুলাল। আমি রকুন। ও জবরদস্তি দুই ছেলে। সরি, আপনাদেরকে থানা যেতে হবে। আমরা না প্লিজ, যা কথা হবে থানায় যান। প্লিজ প্লিজ মুভ মুভ মুভ, যান। এই তুমি কে? এই তুমি কে? এই আরে এখানে আসো। এই আরে এখানে দাঁড়াও। নতুন দিন এই বাড়িতে জয়েন করেছি। জবরদস্তি কি হয় তোমার? মামু হয়? তো কি হয়েছে তোমার শাশুড়ি ব্যান্ডেজ কেন? তুমি জুয়া খেলো? এই যে মাত্র বলে জুয়া খেলো। যাও যাও যাবো সাহেব প্লিজ উঠে আসুন। আপনার পুরো বাড়ি আমরা পুলিশরা ঘিরে রেখেছি, পালাবার কোনো পথ নেই। প্লিজ উঠে আসুন, চলে আসুন, আসুন আসুন প্লিজ। এখানে আগে দাঁড়ান। এত বড় বাড়ি আপনার, এত দামি দামি আসবাবপত্র, নিজ বাড়ির বিছানার পিছনে লুকাতে আপনার লজ্জা লাগে না? এত ব্ল্যাক মানি আপনার, আপনার প্রত্যেকটা ঘরে আপনি ব্ল্যাক মানি লুকিয়ে রেখেছেন। বালিশের তলে, তোষকের তলে, সব মানুষের হাতে আপনি ব্ল্যাক মানি দিয়ে ছড়িয়ে রেখেছেন। কিছু বলবেন আপনি? চলুন আসুন। জি ও জব্বর আলী সাহেব, জি। এই টাকাটা কোথায় আপনার? টাকা না